অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের জন্য সরকারি তহবিলে তৈরি হওয়া ঘর দখল করে কয়েক বছর ধরে সেখানেই দিব্যি চলছিল বসবাস। ফলে রোদ বৃষ্টিতে ভিজে কার্যত গাছতলার নিচে বসে খাবার খেতে দীর্ঘদিন ধরেই খাবার খেতে হচ্ছিল দিনাটা 2 নম্বর ব্লকের করলা গ্রামে 324 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের। বারবার এই অঙ্গনওয়াড়ি সেন্টারে সরকারি ঘর ছেড়ে দেওয়ার কথা গ্রামের বাসিন্দারা জানালেও কোনো লাভ হয়নি। সোমবার সাহেবগঞ্জ থানার পুলিশ সেখানে গেলে 1 ঘন্টার মধ্যে ঘর ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেন। এরপরই তড়িঘড়ি দখল করে রাখা ঘর ফাঁকা করে দেয় নীলিমা বেবি। এরপর ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে কর্মীর হাতে ঘরে চাবি তুলে দেন। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, 4-5 বছর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য সরকারি তহবিলে ওই ঘর নির্মাণ করা হয়েছিল, কিন্তু জোর করেই সেই ঘর দখল করে সেখানেই বসবাস করছিলেন করলা গ্রামের বাসিন্দা নীলিমা বেবি। বারবার তাকে সরকারি ঘর ছেড়ে দেওয়ার কথা বললেও সে কথা তিনি কানেই তোলেননি। রাজ্যে পালাবদল হতেই এখানকার বাসিন্দাদের মাধ্যমেই সরকারি ঘর দখল করে রাখার খবর পেয়ে সেখানে যায় পুলিশ এবং পুলিশের নির্দেশেই বছরের পর বছর ধরে দখল করে রাখা ওই মহিলা অঙ্গনওয়াড়ি সেন্টারে ঘরটি ফাঁকা করে দেন নীলিমা বিবি। তো আপনি থানায় হ্যাঁ, ছেড়ে দিয়ে দিছে। আপনার বক্তব্য এখন বক্তব্য এমন কি, এখন আমি বাচ্চাদের নিয়ে কাজ করব, যত ভালোভাবে বাচ্চারা সুষ্ঠুভাবে কাজ ইয়ে করে পারে সেন্টারে, এটাই আমার হলো বক্তব্য। হ্যাঁ, ছেড়ে দিয়ে দিছে। আপনার বক্তব্য এখন বক্তব্য এমন কি, এখন আমি বাচ্চাদের নিয়ে কাজ করব, যত ভালোভাবে বাচ্চারা সুষ্ঠুভাবে কাজ ইয়ে করে পারে। এই যে আমাদের এখানে অঙ্গনারী ঘরের